পাকুটিয়া জমিদার বাড়ি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক ও নান্দনিক জমিদার বাড়িগুলোর মধ্যে অনন্য। এটি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পাকুটিয়া গ্রামে অবস্থিত। লৌহজং নদীর তীরে দাঁড়িয়ে থাকা এই রাজকীয় স্থাপনাটি আজ বহন করে চলেছে বাংলার জমিদারি যুগের গৌরব, ঐতিহ্য এবং ইতিহাসের অসংখ্য স্মৃতি। প্রিয় দর্শক, হিস্টোরি বাংলার এই পর্বে আজ আমরা জানাবো টাঙ্গাইল জেলার অন্যতম জমিদার বাড়ি পাকুটিয়া জমিদারি বাড়ি সম্পর্কে। বাংলার ইতিহাসে জমিদারের গল্প এক বিশেষ অনন্য অধ্যায়। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা জমিদার বাড়িগুলো আজও আমাদের নিয়ে যায় কয়েকশো বছর আগের সেই সময়, যখন জমিদাররা ছিলেন এলাকার সব থেকে ক্ষমতাধর ব্যক্তি। এমনই এক ঐতিহাসিক স্থাপনা হলো পাকুটিয়া জমিদার বাড়ি। ঢাকা থেকে খুব বেশি দূরে নয়, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া গ্রামে অবস্থিত এই জমিদার বাড়ি। দূর থেকে দেখলেই মনে হয় যেন কোনো এক ইউরোপিয়ান প্রাসাদ বাংলার মাটিতে এসে দাঁড়িয়ে আছে। বিশাল অট্টালিকা, উঁচু স্তম্ভ, খোলা বারান্দা এবং মনোমুগ্ধকর স্থাপত্য শিল্প দর্শনার্থীদের আজও মুগ্ধ করে চলেছে। পাকুটিয়া জমিদারির প্রতিষ্ঠা ছিল ধনাঢ্য ব্যবসায়ী ও জমিদার রামকৃষ্ণ সাহা মণ্ডল। তিনি ঊনবিংশ শতাব্দীর শুরুতে এই অঞ্চলে জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন। ধীরে ধীরে তার প্রভাব সম্পদ আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে এবং পাকুটিয়া পরিণত হয় একটি গুরুত্বপূর্ণ জমিদারি কেন্দ্রে। তৎকালীন সময়ে জমিদাররা শুধু খাজনা আদায় করতেন না, বরং এলাকার সামাজিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। রামকৃষ্ণ সাহা মণ্ডল ব্যতিক্রম ছিলেন না। তিনি কৃষি উন্নয়ন, রাস্তা নির্মাণ এবং স্থানীয় জনকল্যাণমূলক বিভিন্ন কাজে অর্থ ব্যয় করতেন বলে জানা গেছে। পাকুটিয়া জমিদার বাড়িটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এর স্থাপত্য। পুরো কমপ্লেক্স 3টি প্রধান ভবন রয়েছে। স্থানীয়ভাবে এগুলো 3 মহলা বা 3 তরফ নামে পরিচিত। প্রতিটি ভবনের নকশা ছিল ভিন্ন ভিন্ন, তবে সবগুলোতে ইউরোপিয়ান ও ভারতীয় স্থাপত্য শিল্পের এক মিশ্রণ দিয়ে নান্দনিক এক স্থাপত্য তৈরি করা হয়েছিল। প্রাসাদের সামনের বিশাল খোলা প্রাঙ্গণ, সুউচ্চ খিলান, অলংকৃত করিডোর এবং বড় বড় কক্ষ জমিদার পরিবারের আভিজাত্যর সাক্ষ্য আজও বহন করে চলেছে। এক সময় এখানে জমকালো সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, অতিথি আপ্যায়ন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড মুখরিত হয়ে থাকত। এটি আসলে একটি কুয়া, যেখান থেকে আসলে জমিদার বাড়ির খাবার পানি সংগ্রহ করা হতো। এখন অবশ্য পরিত্যক্ত।
এটি এই বাড়ির পেছনকার দিক। দেখুন, আসলে এই বাড়িটির একেবারে চতুর্দিক থেকে একই রকম দেখতে, এবং বাড়িটির চতুর্দিকে একাধিক সিঁড়ি রয়েছে, এবং এই পিছন দিকটায় রয়েছে বিভিন্ন প্রকার ফলের গাছপালা, এবং রয়েছে সুবিশাল একটি মাঠ। আসলে অন্যান্য জমিদার বাড়ি থেকে জমিদার বাড়ির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো যে এই প্রাসাদটির একেবারে চারপাশ দিয়ে আসলে বারান্দার মতো করা, এবং সারি সারি দরজা এবং জানালা কাটা। লোকমুখে প্রচলিত আছে জমিদারের প্রভাব এতই বেশি ছিল যে বাড়ির সামনে দিয়ে সাধারণ মানুষ জুতা পায়ে দিয়ে বা মাথায় ছাতি দিয়ে চলাচল করতে সাহস পেত না। জমিদারের প্রতি সম্মান ও ভয়ের মিশ্র অনুভূতি তখন মানুষের মনে বিশেষভাবে কাজ করত। ব্রিটিশ আমলের জমিদারির ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে ওঠে, তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে জমিদারের ক্ষমতা কমতে থাকে। 20 শতকের মাঝামাঝি সময়ে জমিদারি প্রথা বিলুপ্ত হলে পাকুটিয়া জমিদারেরাও অবসান ঘটিয়ে রাতের আধারে পালিয়ে যায় ভারতে। জমিদারি প্রথা বিলুপ্তির পর বিশাল এই স্থাপত্যগুলো ধীরে ধীরে জৌলুস হারাতে শুরু করে। অনেক অংশ অবহেলায় নষ্ট হয়ে যায়, তবুও ভবনগুলো মূল কাঠামো একটি টিকে আছে এবং অতীতের গৌরবময় ইতিহাসের সাক্ষ্য আজও বহন করে চলেছে। বর্তমানে জমিদার বাড়িটির বৃহত্তম ভবনটি একটি ডিগ্রি কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। অন্য দুটি ভবনও বিভিন্ন প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত হয়, ফলে সম্পূর্ণ পরিত্যক্ত না হলেও পর্যাপ্ত সংরক্ষণের অভাবে অনেক ঐতিহাসিক অংশ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। পাকুটিয়া জমিদারির বাড়ির চারপাশে পরিবেশও অত্যন্ত মনোরম। লৌহজং নদীর তীরবর্তী প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থাপনাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। শীতকাল কিংবা বিকেলের সোনালি আলোয় প্রাসাদটির সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিহাসপ্রেমী, গবেষক, ফটোগ্রাফার এবং পর্যটক এই জমিদার বাড়ি দেখতে আসেন। অনেক চলচ্চিত্র, নাটক এবং ফটো শুটে লোকেশন হিসেবেও এটি বর্তমানে ব্যবহৃত হচ্ছে। তবে দুঃখজনক বিষয় হলো, বাংলাদেশের অনেক ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাকুটিয়া জমিদার বাড়িও যথাযথ সংরক্ষণের অভাবে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে। ইতিহাসবিদদের মতে সঠিক সংস্কার এবং সংরক্ষণ করা গেলে এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব হতো। পাকুটিয়া জমিদার বাড়ি শুধু একটি ভবন নয়, এটি বাংলার ইতিহাসের ঐতিহাসিক স্থাপনা, স্থাপত্য শিল্প এবং সামাজিক পরিবর্তনের এক জীবন্ত দলিল। শত বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদ আমাদের মনে করিয়ে দেয় অতীতের সেই জমিদারি যুগের কথা, যখন এই অঞ্চলের রাজনৈতিক,
সামাজিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ছিল এই রাজবাড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। আজও যখন কেউ পাকুটিয়া জমিদার বাড়ির বিশাল ফটকের সামনে দাঁড়ায়, তার তখন মনে ভেসে ওঠে এক হারিয়ে যাওয়া যুগের গল্প। মনে হয় এই প্রাসাদের দেয়ালগুলো যেন এখনো অতীতের অসংখ্য ঘটনা, আনন্দ, বেদনা, ক্ষমতা, ঐশ্বর্যের কাহিনী নীরবে বয়ে চলেছে। পাকুটিয়া জমিদার বাড়ি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। এর প্রতিটি ইট, প্রতিটি স্তম্ভ এবং প্রতিটি করিডোর বহন করে শত বছরের গৌরবময় ইতিহাস। আমাদের দায়িত্ব এই ঐতিহাসিক যুগগুলো সংরক্ষণ করা, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে বাংলার জমিদারি যুগের গৌরবময় ইতিহাস।